ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসন পেয়ে সরকার গঠনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন। বিএনপির এই ভূমিধস জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মার্কো রুবিও লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলনেতা তারেক রহমান সহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে আঞ্চলিক সমৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমান নির্বাচনী জয়ে শুভেচ্ছা জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। আগামীতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ব্রিটিশ হাইকমিশন বলেছে, অংশীদারিত্বের ভিত্তিতে একসঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা বিষয়ে কাজ করতে মুখিয়ে রয়েছে দেশটি। অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে চীন। চীনা দূতাবাস বলেছে, বাংলাদেশের নতুন সরকারের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন। সেই সাথে চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় রচনা হবে বলেও আশা প্রকাশ করেছে চীন। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিবাদন জানিয়েছেন। তারেক রহমানকে ভাই বলে সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতা লিখেন, অভিনন্দন জানায় আমার তারেক ভাইকে। বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও দেশটির প্রধানমন্ত্রী শেহনেওয়াজ শরীফ। অভিনন্দন বার্তা পাঠাতে দেরি করেননি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও।